প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা। জিনিয়াস টিচিং হবের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ সিকান্দার। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এইচএসএসসি ম্যাথ চ্যাপ্টার 8.2 এর এমসিকিউ। তো ভালো করে লক্ষ্য করবা, এটার ভিতরে দেখতে গেলে আমরা শুধু 2টা এমসিকিউ করাবো। এখানে দেখো তুমি কমপক্ষে 20টা এমসিকিউ পাবা। গুরুত্বপূর্ণ জিনিস আছে, একটু ভালো করে লক্ষ্য করবা। আমি যেভাবে বোঝাই একটু ভালো করে দেখবা। দেখো কি বলছে এটা, কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ। দেখো এগুলো মেন বই আছে আমাদের। এটা কি আছে, কুমিল্লা আর ময়মনসিংহ বোর্ড 25, সিলেট বোর্ড আর সিটিজি বোর্ড চট্টগ্রাম বোর্ড 22 সাল আছে একটা পর্যন্ত। দেখো তাহলে 4টা অপশন আছে, পূরক কোণ, সমকোণ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ। বুঝছো? তাহলে এখানে বলছে অধিচাপে, একটু খেয়াল করবে অধিচাপ। 2 নম্বর দেখো, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ। অন্তর্লিখিত কোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ। তাহলে কি, সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূল কোণ, প্রবৃদ্ধ কোণ। সিটিজি 25, তারপর সিলেট বোর্ড, বরিশাল বোর্ড 20, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড 23। তাহলে এই জিনিসটা আমাদের করার আগে আমাদের উপচাপ আর অধিচাপটা একটু চিনতে হবে। দেখো উপচাপ কাগজ আমি একটা নোট দিলাম এখানে, তোমাদের নোট করে রাখবা এগুলো। উপচাপটা কি? এটা অধিচাপ, এটা উপচাপ। উপচাপ হচ্ছে অর্ধবৃত্তের থেকে ছোট। ধরো এটা আমি বৃত্ত আঁকলাম, ঠিক আছে? এখন এটা, তাহলে দেখো এটা ছোট, এটা বড়। এই ছোটটাকে বলা হয় উপচাপ। উপরেরটা যেটা আছে সেটা হচ্ছে অর্ধবৃত্তের চাইতে বড়, সেটা হচ্ছে কি আমাদের, আর একটু যদি আমরা টেনে দিই, দেখো এটা হচ্ছে অধিচাপ। ঠিক আছে? আচ্ছা, আমরা এটা তাহলে অর্ধবৃত্ত থেকে ছোট চাপকে বলা হয় উপচাপ। এখন দেখো আমরা এই এই জায়গা থেকে এই জায়গায় একটা একটু বড় করে লিখি, তোমরা যদি না বুঝো। দেখো এটা এই জায়গা থেকে এই জায়গায় আর এই জায়গায় একটা কোণ আঁকলাম। তাহলে এই কোণটা দেখো, এটা যদি আমরা কোণ আঁকি, এটা 90 ডিগ্রি থেকে বড় হবে। তাহলে 90 ডিগ্রি থেকে বড় হলে কি হয়, স্থূল কোণ। কি হয়, স্থূল কোণ। তাহলে দেখো কোন বৃত্তের উপচাপে, তাহলে উপচাপে অন্তর্লিখিত কোণ কি হবে, স্থূল কোণ। তাহলে আমি বুঝে গেলাম স্থূল কোণ। তাহলে উত্তর হচ্ছে স্থূল কোণ। বুঝতে পারছো আসলে? তাহলে এখন এটা বুঝলাম, তাহলে অধিচাপটা একটু দেখি। দেখো এটা অর্ধবৃত্ত থেকে বড়, তাহলে এখান থেকে যদি আমি এখানে একটা কোণ আঁকি, এটা কোণ আঁকি, এটা হচ্ছে দেখো ছোট দেখাচ্ছে না, 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে এটা হচ্ছে কি সূক্ষ্ম কোণ। আশা করি বুঝতে পারছো। তাহলে অধিচাপ কাকে বলে? যদি ক নম্বর প্রশ্ন আসে, অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে কি বলা হয়, অধিচাপ বলা হয়। তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হয়, সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ মানে কি, 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে উত্তর হচ্ছে কি সূক্ষ্ম কোণ। আশা করি বুঝতে পারছো উপচাপ আর অধিচাপ নিয়ে। এখন এখানে আমাদের এগুলো দিয়ে দিছে মান, অন্য জায়গায় দেখবে যে কি আমাদের কোণ দিয়ে দিছে। যেমন ধরো একটা 90 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, একটা 45 ডিগ্রি, এভাবে দিয়ে দিয়ে ছোট কোণটা, শুকনো কোণ 90 ডিগ্রি, যেটা ছোট সেটা মান হবে। উপচাপে স্থূল কোণ, ধরো একটা দেবে 40 ডিগ্রি, একটা 50 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, আরটা দিচ্ছে 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রিটা হচ্ছে স্থূল কোণ, তার মানে উপচাপে 100 ডিগ্রিটা উত্তর হবে। এভাবে অনেক সাল আসছে। আশা করি বুঝতে পারছো। ভালো করে দেখা যায় কিনা বলবা। এরপরে কোনো সমস্যা হলে আমাকে জানাবা, আমি নেক্সট ভিডিওতে তোমাদের আরো ক্লিয়ার করব। যারা আমার এই প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখো, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তাহলে শেয়ার করবা। তোমাদের বন্ধুরা যারা পরীক্ষার্থী আছে, এসসি পরীক্ষার্থী, তারা যেন উপকৃত হয়। আর যারা সাবস্ক্রাইব করে নাই তাদের অনুরোধ করবো সাবস্ক্রাইব করবা। এই জাস্ট এতটুকু তোমাদের, এর কষ্ট করে ভিডিও বানাই, তোমাদের এগুলা নোট করে তোমাদের দিচ্ছি জাস্ট তোমাদের ভালোর জন্য। তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করো, তাহলে আমাদের আরো ভিডিও বানাতে আমাদের আরো উৎসাহ যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।